স্রষ্টার সঙ্গে বান্দার ভালোবাসার পরীক্ষার চূড়ান্ত ধাপ হল হজ। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের পঞ্চস্তম্ভের একটি, যা স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস, অকুণ্ঠ ভালোবাসা ও পূর্ণ আনুগত্যের প্রতীক। স্রষ্টার সঙ্গে বান্দার ভালোবাসার পরীক্ষার চূড়ান্ত ধাপ হল হজ। জিয়ারতে বায়তুল্লাহর মাধ্যমে খোদাপ্রেমিক মুমিন বান্দা তার মালিকের বাড়িতে বেড়াতে যায়, অনুভব করে দিদারে এলাহির এক জান্নাতি আবেশ। কলুষমুক্ত হয়ে গুনাহের গন্ধে কলুষিত অন্তরাত্মা। হজের মাধ্যমে মুমিনের আত্মিক, দৈহিক ও আর্থিক ইবাদতের সমাবেশ ঘটে। প্রত্যেক সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর জীবনে একবার হজ করা ফরজ। কচুদরম যুব সমাজের উদ্যোগে হজ যাত্রীদের এবার সংবর্ধনা প্রদান করা হলো। মঙ্গলবার পূর্ব সোনার 10 জন হজ যাত্রীদেরকে গামছা ও অন্যান্য উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করল কচুদরম যুব সমাজ। কচুদরম বাজারের রমেজ কমপ্লেক্সে আলহাজ আলাউদ্দিন লস্করের পৌরোহিত্যে আয়োজিত সংবর্ধনা ও দোয়া মাহফিলে 2024 সালের হজ যাত্রীদের সাধারণ প্রশিক্ষণ প্রদান করেন সাংবাদিক হাজী রশিদ আহমেদ লস্কর। এদিনের অনুষ্ঠানে পবিত্র হজের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন আলহাজ ফকর উদ্দিন লস্কর, কচুদরম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এমইউ মিজানুর রহমান লস্কর প্রমুখ। এমইউ মিজানুর রহমান বলেন, প্রতি বছর যুব সমাজের উদ্যোগে এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি প্রত্যেক হজযাত্রীদের শুভযাত্রা কামনা করেন। এদিনের অনুষ্ঠানে দোয়া পাঠ করেন কচুদরম হাফিজিয়া মাদ্রাসার হেড মৌলানা হাফিজ জামাল উদ্দিন লস্কর। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নতুন রামনগর জিপির প্রাক্তন সভাপতি মুমিনুর রহমান বড়বইয়া, আলহাজ হাফিজ রমিজ উদ্দিন। এছাড়া পূর্ব সোনার বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার মহতমিমরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যারা হজযাত্রী হজে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে একটা সম্বর্ধনা সভা কচুদরমে যুব সমাজ এবং আমার ব্যক্তিগত উদ্যোগে তাদেরকে আজকে সম্বর্ধনা দিয়েছি এবং আমরা প্রতি বছর গত বছর এইভাবে দিয়েছি হজযাত্রীদের, বিশেষ করে এলাকার জনগণ মিলে। এখানে দুইটা মাদ্রাসারও ছাত্ররা উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এবং বিশেষভাবে বিশ্ব শান্তির জন্য আজকের এই মহফিলে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয়েছে। আমরা আপনারা লাগে যখন পর্যন্ত আসলে আপনারা দোয়া করবো। একটা জিনিস বই আপনারা আমরা পূর্বাঞ্চল মানুষেরা আসুন বা আসলে আপনারা যারা আইসুন আমার ওই হাবিবটা গাড়ি শিক্ষক মালিক কান আল্লাহ বাড়ি দেখা আছে বা তান শিক্ষক প্রতিষ্ঠানা আছে, আপনারা অসুবিধা হয় আসলে তাহলে গাড়ি বা তাহলে কইবা যে আমার ওই জিনিসটা অসুবিধা হয়ে গেছে, ওই জিনিস আমার অসুবিধা হওয়ার পর ওই জিনিস হওয়ার না হওয়ার এই জিনিস আপনারা আসলে তাহলে গাড়ি করবা। আর আপনারা আরেকটা কথা আসলে বুঝে দিন কাশ্মীর যাওয়ার পরে আপনারা পয়সা আউড়ে গেছে, কষ্ট হয়ে গেছে, আমরা মানুষ আছে না আসলিয়া আমরা পরিবারের মানুষ আছি, তার নাম হলো আব্দুল বাকি সাহেব। এখন বর্তমানে পরিবার আল্লাহর মধ্যে খুব ভালো আল্লাহ বাড়ি বান্ধে তাহলে আপনারা সাইবার দেখা হবে তাদেরকে অসুবিধা হয়ে গেলে পয়সা আপনি এই সেই মারা যায় এই সেই অসুবিধা হয় আপনারা তাহলে আপনি বাকি বাইরে আপনারা আসলে কিন্তু সাহায্য আপনারা মদিনা শরীফ মানুষের সালে ভাই আপনি মানুষের আসুন তারা আপনার অসুবিধা হয়ে গেলে আজকে মারা যায় একটা জিনিস আপনারা বারবার আমার অনুরোধ আজকে আদি কথা দেখলাম আপনারা এই যাওয়া বাদে বিপদগ্রস্ত আপনারা উঠবা এই নাউরি দিবা এই লোক সাইড দিবা এই কথা উঠবা আপনারা আজকে বাড়ি ফোন করে কথা বলবা না যে অমুককে পাইয়েন না খাই দিন পাইয়েন না বড় দিন পাইয়েন না বিয়ালে পাইয়েন না বাগালে পাইয়েন না ও কথা না ভাই বলবা না বলে বাড়ির মানে আশা দিন যাবো শুধু নামো আর্থিক আলো কিংবা বেড়াই দিবে বা আমার মজা নাই খালি অসুবিধা আর খালি আপনি আপনার বই সেদিন দিতে পাওয়া যান না 3 দিন দিবে 2 দিন দিবে আল্লাহ ভাই বলে আমার প্রভু না আল্লাহ তোমার ফেরত দিগাই তাই তো দিন লাখ টাকা বছর আগে দিগাই সবচেয়ে মানুষ হবে আসলে গেলে মানুষ আউরি বলে এরকম আলাদা দিনে একদিন আধা দিন বাদে পাওয়া যায় ওটাকে আপনারা এই জিনিসটা আপনার বাড়ি ফসল করবা না তাই হিসাবে খাইয়েন না 3 দিন হয়ে গেছে 2 দিন হয়ে গেছে 1 দিন হয়ে গেছে পাওয়া করবা না। আর আপনারা বাকি যায় গ্রুপ বাকি যায় আপনারা অন্য গ্রুপের লাগে বা সাইড বিষয় বিদ্যা করিয়া যারা বিদ্যা তাহলে জিনিস করিয়া আপনার এতটুকু সাইড বিষয় বিদ্যা করা লাগে করিয়া একে অপরে সাইড করিয়া আপনারা গ্রুপকে গ্রুপ হয়ে কোনো জিনিস আপনারা আমার লাগু হয়েছে আসলে তারা 5-7 জন তারা তারা এই মাধ্যমে গ্রুপে অসুবিধা হয় তারা বইবা যে আমরা এই মহিলা রইতে পারে না আপনারা গ্রুপে তাই না।